আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা গত ভিডিওতে যে বিষয়গুলো শিখেছি আমরা আজকে চলেন তার থেকে একটু পরের স্টেপে আগাই। সো আমাদের প্রথম টার্গেট হবে যে আমরা কমপ্লিট একটা নিউজ বুলেটিন আমরা কমপ্লিট করব। তারপরে পার্টিকুলারলি প্যাকেজ তৈরি করার চেষ্টা করব। তারপরে আমরা আপস তৈরি করার চেষ্টা করব। ওপ নিউজ যেটা আর কি মূলত আমরা বলি, ওপ নিউজ তৈরি করার চেষ্টা করব। তারপরে আমরা আনকাট দেখব। তারপরে এই তো আমরা তারপরে একটু ক্রিয়েটিভ কাজ শিখবো, ঠিক আছে? সো আগে আমরা বেসিক যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা শিখে চলেন। সো গত প্রজেক্টে আমরা একটা করেছি, আমরা জাস্ট এই পর্যন্ত আমাদের ভোকালগুলো আমরা রেখেছি, আমরা আমাদের লিঙ্ক রেখেছি, অর্থাৎ আমরা স্টার্ট করেছি ওপেনিং আমি সালাম দিয়ে আমরা শুরু করেছি অ্যান্ড আমরা চলে গিয়েছিলাম শিরোনামের ভোকালগুলো আমি এখানে রেখেছি অ্যান্ড আমরা চলে গিয়েছিলাম নিউজ স্টার্টিংয়ে লিঙ্কে। শিরোনাম এবারে কিন্তু বিস্তারিতটা আমরা পরে শিখব। প্রথমে আমরা বুলেটিনের ইন্ট্রোটা শিখি। বুলেটিনের ইন্ট্রো অ্যান্ড আউট্রোটা একদম ইজি। সো ইন্ট্রো শিখলেই আপনারা আউট্রোটা করে ফেলতে পারবেন। আর তারপরে ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার লিঙ্ক নিউজগুলো থাকবে। সো লিঙ্ক নিউজগুলো আমরা পার্টিকুলারলি আলাদা আলাদা করে শেখার চেষ্টা করব, যেহেতু সেখানে অনেক ক্রিয়েটিভ কিছু কাজ রয়েছে সেক্ষেত্রে, ঠিক আছে? সো যেহেতু আমরা এখানে স্টার্ট করেছি। আসসালামু আলাইকুম, নিউজ টাইমসের দুপুরের বুলেটিনে আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহরিয়ার শুভ। শুরুতেই শিরোনাম। যেহেতু দুপুরের বুলেটিন, সো বুলেটিনটা শুরু হওয়ার আগে আমাদের একটা অ্যানিমেশন চাই। হ্যাঁ, সো তাহলে কী করতে হবে, এটার আগে আমার অ্যানিমেশনটা বসাইতে হবে। সো এইটা পুরোটা আমরা ধরে জাস্ট একটু সামনে নিয়ে যাব অ্যান্ড আমরা চলে যাব প্রজেক্টে। দেন আমরা এখান থেকে আমার এখানে অনেকগুলো ফাইল এখানে ইনপুট করা আছে। সো আমি চাচ্ছি না সেগুলো রাখতে, আমি সেগুলো ডিলিট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ পরে আবার বলবেন যে ভাই এগুলো কই থেকে আসলো, কীভাবে আসলো, আপনি কীভাবে কাজ করলেন। হ্যাঁ, সো এই জন্য এগুলো ডিলিট করে দিলাম। ওকে ফাইন, একদম ক্লিয়ার করে রাখি। ওকে, এইখানে জাস্ট আমরা মাউসের ডাবল ক্লিক করে চলে যাবো আমাদের প্যানেলে অ্যান্ড আমাদের ফোল্ডার থেকে আমরা জাস্ট হচ্ছে আমাদের বুলেটিনের ইন্ট্রোটা নিয়ে আসবো। সো আমাদের ইন্ট্রোটা, এটা বুলেটিন ইন্ট্রো না, মূলত এটা আউটরো ছিল, জাস্ট এটাকে ইন্ট্রো বলে আমি চালাই দিচ্ছি আপাতত আর কি। নিউজ টাইমস, সত্যের প্রত্যয়ে আমরা। ওকে, সো এটা দিয়ে শুরু করলাম, দেন আমরা চলে গেলাম ভোকালে। চলেন। আসসালামু আলাইকুম, নিউজ টাইমসের দুপুরের বুলেটিনে আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহরিয়ার শুভ। শুরুতেই শিরোনামের পরে অল্প একটু ভিডিও আমরা বাড়তি রাখবো, তাহলে জিনিসটা দেখতে স্ট্যান্ডার্ড লাগবে। শুরুতেই শিরোনাম। আর অডিওটা করে দিব ফেড আউট, এইভাবে এই জায়গায় ধরে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই যে জাস্ট এটা ধরে এইভাবে টান দিবেন, তাহলে দেখবেন এটা একটা শুরুতেই শিরোনাম। সাউন্ডটা ফেড আউট হবে। অর্থাৎ ফেড আউট মানেটা কি, আপনার সাউন্ড জোরে লাউডলি বাজতেছে, সেখান থেকে আস্তে আস্তে একদম লো হয়ে যাবে। এটা এভাবেও করতে পারেন। আবার যাদের প্রিমিয়ার প্রো 23 থেকে 25 পর্যন্ত ভার্সনটা রয়েছে তারাই শুধু এটা করতে পারবেন। আর এর থেকে নিচে যারা ইউজ করেন তারা তো পারবেন না। তারা কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন অ্যান্ড শেষে এটা ক্লিক করবেন অ্যান্ড দেন এবার দেখেন এখানে দুইটা কি ফ্রেম অ্যাড হয়েছে। এই কি ফ্রেম দুইটাকে আমরা জাস্ট নিচে নামাই দেবো, একটা নামাই দেবো, আর এটা যে জায়গায় আছে সে জায়গায় থাকবে। তাহলে কি হলো, অডিওটা এখান থেকে বেশি আছে, আস্তে করে কমে যাবে এখানে এসে। ওকে, শিরোনাম। দেখেন দুইটা পদ্ধতিতে আমরা তাহলে ফেড আউটটা শিখলাম। ওকে ফাইন। শিরোনাম প্রথমে, শুরুতেই শিরোনাম। ওকে শিরোনাম। তাহলে আমরা এই বুঝে বুলেটিনের ইন্ট্রোটা ছিল, আমরা এখানে আবারও আনবো এটাকে। সচরাচর আপনারা যারা টেলিভিশনে কাজ করবেন তাদেরকে এই স্টেশনগুলো দিয়ে দেওয়া হবে। আমি জাস্ট একটা দিয়ে আমি দেখাচ্ছি আপাতত। কিন্তু আমরা এই যে অ্যানিমেশনগুলো করেছি সেই অ্যানিমেশনগুলো কীভাবে করে সেটাও আমরা শিখবো আমাদের পরবর্তী ভিডিওতে। আগে আমরা প্রিমিয়ার প্রতি একটু এক্সপার্ট হই, একটু চালাক হই, তারপরে আমরা সেই বিষয়গুলো শিখবো। সো এটাকে একটু সামনে আনলাম। যতটুকু চেষ্টা করবেন যে ভিডিওর লেয়ারগুলো মার্জ করে রাখার জন্য। ধরেন এই জায়গায় আমার দুইটা লেয়ার খালি আছে, আমি ভিডিওটা এখানে রাখলেও কিন্তু আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি এইভাবে রাখবো না, কারণ এটাকে আমি সুন্দর করে রাখতে চাই। এই লেয়ারটা যেহেতু খালি এটাতে রাখলাম, এই অডিওটা লেয়ার যেহেতু খালি এটা এখানে রাখলাম। আচ্ছা, এখানে আর আমি ভোকাল রাখতে চাচ্ছি না, সো আমার অডিওটা ফেলে দিতে হবে। আমরা পূর্বে শিখেছি কিবোর্ড থেকে জি প্রেস করলে আনলিঙ্ক হয়, অর্থাৎ ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যায় আর অডিও থেকে ভিডিওটা আলাদা হয়ে যায়। সো আমি জাস্ট অডিওটা ক্লিক করে এফ প্রেস করে ডিলিট করে দিব। ওকে ফাইন। এবার আমার এখানে মিউজিক লাগবে। আপনারা জানেন যে একটা নিউজ হেডিং শুরু হইলে প্রথমেই মিউজিক দিয়ে তারপরে ভোকাল যায়, ভোকালের উপরে ফুটেজ যায়, তাই না? তুরস্কে পাঠালো ইসরায়েল। 8 মাসে 390 শিশুকন্যা ধর্ষণের শিকার। বাংলাদেশ অবিচারের কাছে মাথা নত করে না তারেক রহমান। দেশের বাজারে ফের স্বর্ণের দাম বেড়ে 2 লাখ ছুঁই ছুঁই। আচ্ছা, ধরেন আমরা এই কয়টা রাখলাম, বাকিগুলো রাখলাম না, যেহেতু আমরা সংক্ষেপে দেখাবো
দ্যাটস ওয়াই আমরা এই অপর্যন্ত রাখি। আচ্ছা, এবার আমাদের লাগবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বুলেটিন। সো আমরা চলে যাবো ইউটিউবে। আমরা ইউটিউব থেকে কেন দেখাবো, এর কারণ হচ্ছে আমরা যারা এখন কাজ শিখছি তারা সকলেই কিন্তু টাকা দিয়ে আপাতত মিউজিক কিনবেন না, এটাই স্বাভাবিক। সো ইউটিউব থেকে অনেক কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়, সেগুলো আপনারা কীভাবে সোর্সিং করবেন বা কীভাবে শিখবেন দেখেন। আপনার এখানে সার্চ করতে হবে নিউজ বুলেটিন ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইটটা লাগিয়ে দিবেন। তাহলে হবে কি, আপনার অনেকগুলো সেগমেন্টে আপনি অনেকগুলো কপিরাইট ফ্রি মিউজিক পাবেন। তবে সেটা যে কপিরাইট ফ্রি কি ফ্রি না সেটা আপনাকে বুঝে নিতে হবে। সেটা বুঝবেন কীভাবে সেটা আমরা দেখাবো, নো প্রবলেম। তবে তার আগে আমি মিউট করে নেই, আগে আমি দেখে নিই যেটা কপিরাইট ফ্রি কি না। সরি, আমার ইন্টারনেট স্লো, যার কারণে একটু বাফার করতেছে খুব সম্ভবত। যদি ইন্টারনেট স্লো হওয়ার কথা নয়, কিন্তু তারপরও একটু ঝামেলা করতেছে রিসেন্টলি দেখলাম। আচ্ছা, এটা কপিরাইট ফ্রি মিউজিক না, যেহেতু সে এখানে মনিটাইজ রেস্ট্রিকশন দিয়ে রাখছে, অলরেডি বলেই দিছে সে। আমরা এটাতে যাই, এটা কমপ্লিটলি ফ্রি, যেহেতু পাওয়ার মিউজিক ফ্যাক্টরি। জাস্ট এই চ্যানেলটা আপনারা নোট করে রাখেন, পাওয়ার মিউজিক ফ্যাক্টরি। এখান থেকে যত মিউজিক নেবেন প্রত্যেকটা মিউজিকে আপনাদের কপিরাইট ফ্রি হবে। সো এটা বলে দিলাম আর কি। সো আমরা এখান থেকে দেখি মিউজিকটা প্লে করি। গুড, ফাইন। সো চলেন আমরা এই ভিডিওটা ডাউনলোড করে নিই। ডাউনলোড আপনারা কীভাবে ডাউনলোড করবেন এটা অবশ্যই সবাই জানেন, এটার নতুন করে বলে দেওয়ার মতো কিছুই নাই আই থিঙ্ক। মিউজিকটা আমি এখানে রাখলাম, স্টার্ট ডাউনলোড, ওপেন ফোল্ডার। দেন মিউজিকটাকে আমরা ধরে এখানে টাইম লাইনে নিয়ে ছেড়ে দিব। চাললাম। আগে আমরা মিউজিকটাকে ফাইন্ড আউট করে আমরা কোন জায়গা থেকে মিউজিকটা ইউজ করব। ওকে, তার আগে আমাদের করতে হবে কি, ভিডিওটা যেমন তো ফেলে দিতে হবে। আমরা জাস্ট অডিওটা তো নিব, আমরা তো আর ভিডিওটা নেব না, তাই না? সো জাস্ট আমরা কী করব, অডিও থেকে ভিডিওটাকে আলাদা করে দেব। জাস্ট কিবোর্ড থেকে জি প্রেস করেন অ্যান্ড ভিডিওটাকে ক্লিক করে এফ প্রেস করে ডিলিট করে দেন। আমার কাছে মনে হইলো এই যে সেগমেন্টটা, এটা আমার নিউজের জন্য যাচ্ছে না। বুলেটিনে সাউন্ড অনেকটা এরকম হয়। এই সাউন্ডটা ঠিক আছে। সো আমরা এই জায়গার ফেড ইনটা নিব, আমরা এখান থেকে নিব। আর বাকি অংশটা এই অংশটা আমাদের দরকার নাই। সো আমরা কী করব, কাট করব। সি প্রেস করলাম, কাট দিলাম অ্যান্ড এটা ধরে ডিলিট করে দিলাম। ফাইন। সো চলেন এবার এটাকে আমরা আমাদের এইখানে নিয়ে যাই। আমাদের এই জায়গা থেকেই শুরু হবে, অ্যানিমেশন থেকে। সো যেহেতু অ্যানিমেশনটা এই জায়গায়, সেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে আমি প্রত্যেকটা লেআউটকে বড় করে ফেলতেছি, এটা কীভাবে করি আমি কিবোর্ড থেকে। এটা আমি করি কিবোর্ড থেকে। ধরেন আমি জাস্ট আমার এই উইন্ডোটাকে আমি বড় করব, এটাকে পার্টিকুলারলি বড় করব। আপনাদের কিবোর্ডের ইএসই বাটনের নিচে দেখবেন একটা বাটন আছে, ইএসসি বাটনের নিচে অ্যান্ড ট্যাব বাটনের উপরে। সেই বাটনটা জাস্ট ক্লিক করবেন, তাহলে এটা বড় হয়ে যাবে। আবার ক্লিক করবেন, ছোটো হয়ে যাবে। সো আমি যখন টাইমলাইনটা বড় করব, টাইমলাইনটাকে আমার সিলেক্ট করতে হবে ধরে। দেন দেখেন টাইমলাইন সিলেক্ট করলে আপনার এই যে চারদিকে একটা ব্লু কালারের স্টক চলে আসবে। তখন মনে করতে হবে সিলেক্ট হয়েছে। দেন আপনি আবার এটা ক্লিক করেন, দেখেন এটা জাস্ট বড় হয়ে গেছে। এটা বলে দিলাম, আদারওয়াইজ আপনারা কনফিউশনে পড়ে যাবেন। সো এবার চলেন আমরা এটাকে নিয়ে যাই। এই মিউজিক যেহেতু এটা আমার, সো এই মিউজিকটা আমরা কোথায় নিব? এটা যদি এই বরাবর নিয়ে যাই তাহলে তো আমার এখানে এই অডিওগুলো বাদ হয়ে যাবে, তাই না? কিন্তু আমাদের কী করতে হবে, যেহেতু এই জায়গাটা অডিও আছে আর এই ব্যাকগ্রাউন্ড অডিওর পিছনে আমার সাউন্ডটা চলবে এটা, তাহলে এটাকে আমার এই অডিওর পিছনে নিতে হবে। যেহেতু লেয়ার আমরা একদিন বুঝেছি, সো এটার নিচে নিলাম। আর যেহেতু আমরা বলেছি এই যে অ্যানিমেশনটার থেকে আমরা সাউন্ডটা শুরু করব। সো চলেন একদম স্টার্টিংয়েই ছোটো করলাম, ধরে না ছেড়ে দিলাম। ওকে, বেশি হয়ে যাচ্ছে,
এই পর্যন্ত রেখে এটাকে জাস্ট ধরে কেটে দেয় এইভাবে। দেখেন আমরা তো একটা পদ্ধতি শিখেছি কিবোর্ড থেকে সি প্রেস করে ধরে দেন ডিলিট করা, আর একটা পদ্ধতি শিখেছি কি কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করে ডিলিট করা। তাহলে সেক্ষেত্রে আমার ডান সাইডের সবগুলো অংশই কেটে যাবে। আর একটা পদ্ধতি আমরা শিখতে হবে, সেটা হচ্ছে দেখেন আপনি যে কোনো ফুটেজের শেষে যখন আপনার মাউসটা নিয়ে যাবেন দেখবেন একটা অ্যারো সাইন আসবে, দেন এটা ধরে আপনি টান দিয়ে এইভাবে কাটতে পারবেন। ফাইন, এবার চলেন আমরা এবার এখান থেকে ভোকাল অ্যাড করা শুরু করবো। ফ্লোটিলা অভিযানে আটক 137 তুরস্কে পাঠালো ইসরায়েল। আচ্ছা দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশি কিন্তু অডিও খুব কম। সো এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যদিও অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে আমি দেখেছিলাম কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে ভোকাল আপনারা ব্যালেন্স করবেন। সো চলেন আমরা আজকে সেই পদ্ধতিটা শিখি, খুব সহজ একটা পদ্ধতি। আমরা প্রথমত এটাকে একটু সাজায় নিই, এই জিনিসটাকে আমরা এখানে আবার নিয়ে আসি আর একটু পরে বসাই। এতক্ষণ সেই শিরোনাম। আচ্ছা এবারে বিস্তারিত, তারপরে আর মিউজিক আমার দরকার নেই। সো জাস্ট ক্লিক করে কেটে দিলাম আমরা এটাকে। সো এবার এটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, দেখেন এখানে আমার অলরেডি আইকনটা চলে আসছে। আর এটা যেহেতু আমার ভোকাল, দ্যাটস ওয়াই দেখেন এখানে ভোকালের সাইনটা চলে আসছে। এখন বিষয় হচ্ছে আমারটা যেহেতু প্রিমিয়ার প্রো 2025 বা যাদেরটা 23 থেকে 25 এই ভার্সনের ভিতরে আছে 23, 24, 25 এই তিনটা ভার্সনে জাস্ট এই অপশনগুলো থাকবে। এর নিচের যে ভার্সনগুলো আছে লোয়ার যেগুলো 18, 19, 20, 21, 22 সেগুলোতে কিন্তু থাকবে না। তারা কি করবে, আপনারা কি করবেন, যেহেতু এটা আমার ভোকাল, এটা সহকারে আমার ভোকাল, যেহেতু এটার পিছনে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, সো জাস্ট এই তিনটা ভোকাল আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন উইন্ডো বাটনে যাবেন, এখানে আপনারা জাস্ট উইন্ডোতে ক্লিক করবেন, একদম উপরে দেখেন প্রিমিয়ার প্রো এই যে প্যানেলে উইন্ডোতে ক্লিক করবেন, দেন সেখান থেকে ক্লিক করবেন ওয়ার্ক স্পেস, তারপর সেখান থেকে অডিওতে যেতে পারবেন। অডিওতে ক্লিক করলে এমন একটা অপশন চলে আসবে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, অনেকে একটু হিবিজিবি হয়ে গেছে। জাস্ট আপনার কিচ্ছু করা দরকার নাই, জাস্ট আপনি আবারও এই অডিওগুলোকে আপনি সিলেক্ট করেন, এখান থেকে জাস্ট ডায়লগ দেখেন অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। আর যদি ডায়লগটা যদি সিলেক্ট না হয়ে থাকে তাহলে বিষয়টা কেমন হবে, এরকম থাকবে। হ্যাঁ, জাস্ট আপনি এখান থেকে ডায়লগে ক্লিক করবেন, যেহেতু আপনার এটা ডায়ালগ অর্থাৎ আমাদের এটা ভোকাল। সো ডায়লগে ক্লিক করব, যেমন আছে তেমনই থাকবে। দেন আমরা জাস্ট ক্লিক করব মিউজিকে। মিউজিকে ক্লিক করার পরে এখানে আবার চলে আসবো, এখান থেকে আমরা চলে যাব দেখেন ডাকিং। ডাকিং DUCKING ডাকিং নামে একটা অপশন আছে, জাস্ট এটাকে আমরা এখান থেকে অ্যানাপেল করে দিব। তারপরে এখানে দেখেন সেন্সিভিটি যেমন আছে তেমনই থাকবে। ডাক অ্যামাউন্ট, আমরা কতটুকু সাউন্ড কমাইতে চাই আমরা যখন কথা বলবো তখন। সো আমরা এভারেজ 18 থাকুক এটা। অ্যান্ড হচ্ছে এখানে ফেড ডিউরেশন, ফেড ডিউরেশনটা চেষ্টা করবেন অলওয়েজ 450 থেকে 500 বা 600 রাখতে। সো আমি 500 রাখলাম। 500 রেখে জাস্ট কিচ্ছু করার দরকার নেই, আপনার এখানে জেনারেট কি ফ্রেমসে ক্লিক করবেন। কি ফ্রেমসে ক্লিক করলাম, দেখেন আমার সাথে সাথে এই জায়গায় কি ফ্রেমস কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখছেন, যেটা আমার পূর্বে ছিল না। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিয়ে দেখাই, দেখেন এখানে কিন্তু ফুললি এটা লেভেল। কিন্তু যখনই আমরা আবার যাই জেনারেটে ক্লিক করব, দেখেন এটা কিন্তু কি ফ্রেমসগুলো জেনারেট করে দিচ্ছে। সো আবার আমরা আমাদের পূর্বের জায়গায় চলে যেতে হবে। তাহলে কী করতে হবে, আমাদের উইন্ডো, ওয়ার্ক স্পেস, দেন এখান থেকে চলে যেতে হবে এডিটিং। ওকে, সো আমরা আমাদের পূর্বের ওয়ার্কিং স্পেসে চলে আসলাম। এবার যদি আমরা প্লে করে দেখেন, ফ্লোটিলা অভিযানে আটক 137 অধিকার কর্মীকে তুরস্কে পাঠালো ইসরায়েল। 8 মাসে 390। আচ্ছা এখানে একটা ভুল আছে আমাদের, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, এই জিনিসটাকে আমরা একটু আলাদা করি। অ্যান্ড প্রত্যেকটা মনে রাখবেন, আমি বলতে ভুলে গেছিলাম, প্রত্যেকটা হেডিংয়ের পরে একটু মিউজিক বাজবে, অ্যান্ড ওই হেডিংয়ের কিছু ফুটেজ শেষ পর্যন্ত চলবে ওই মিউজিক পর্যন্ত। তারপরে নতুন একটা ভোকাল শুরু হবে, নতুন ফুটেজ অ্যাড হবে। সো আমাদের যেহেতু তুরস্কে পাঠালো ইসরায়েল, এই পর্যন্ত একটা শেষ, দ্যাট মিনস এটাকে একটু সামনে নিয়ে যেতে হবে। 8 মাসে 390। অ্যারাউন্ড 1 থেকে 2 সেকেন্ড, এর বেশি না, সর্বোচ্চ 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড চেষ্টা করবেন। তুরস্কে পাঠালো ইসরায়েল। 8 মাসে 390 শিশুকন্যা ধর্ষণের শিকার। দেন বাংলাদেশ অবিচারের কাছে মাথা নত করে না, তারেক রহমান।
দেশের বাজারে ফের স্বর্ণের দাম বেড়ে 2 লাখ ছুঁই। আমার যে ভোকালটা আছে বুলেটিনের, এটা কিন্তু অনেক আগের একটা নিউজ। সো এটা দেখে কেউ আবার কোনো ধরনের কনফিউশনের ভিতরে পড়েন না। ওকে ফাইন, আমরা করে ফেললাম একটু সেপারেট। দেন এটাকে আবার আমরা এখানে নিয়ে আসি, একটু পরেই রাখি যেহেতু মান ধরে রাখবো। সো নিয়ে গেলাম। আচ্ছা, আমরা তো একটা পদ্ধতি দেখাইছি যে কীভাবে আপনারা অডিওটাকে ব্যালেন্স করবেন। এটা কিন্তু আরেকটা পদ্ধতি আছে। এখানে ডিরেক্টলি উইন্ডোজে ক্লিক করার পরে ওয়ার্ক স্পেসটা চেঞ্জ না করে যেমন আছে এমনই থাকবে, জাস্ট নতুন একটা অপশন এই জায়গায় যুক্ত করতে হবে আপনার। তাহলে কী করবেন, উইন্ডোজে ক্লিক করেন, দেন এখান থেকে দেখেন এসেনশিয়াল সাউন্ড নামে একটা অপশন থাকবে। এসেনশিয়াল সাউন্ড, উইন্ডোজ এসেনশিয়াল সাউন্ড, জাস্ট এখানে ক্লিক করেন, দেখেন এরকম একটা এসেনশিয়াল সাউন্ড সেগমেন্ট চলে আসবে। সো এটাকে জাস্ট আমরা ধরে এখানে ছেড়ে দেবো। তাহলে হবে কিলোমেট্রি কালার, ইফেক্টস অ্যান্ড এসেনশিয়াল সাউন্ড। সো এসেনশিয়াল সাউন্ডও সেম বিষয়টা হবে। এই জিনিসটাকে আমরা ধরে জাস্ট আমরা কী করবো, এখানে ডায়ালগে ক্লিক করে দেবো। আমি আপনাকে দেখানোর সাথে আমি জাস্ট একবার ক্লোজ করছিলাম আর কি। আর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ক্লিক করে আমরা যদি মিউজিক সিলেক্ট না করা থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ক্লিক করে জাস্ট মিউজিকে ক্লিক করবেন, তাহলেই এটা মিউজিক সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে চলে যাবো ডাকিং, দেন যেমন আছে তেমন, অর্থাৎ আমরা যেমন সেটিং করতে চাই। আর এর আগে আমরা দেখলাম যে আমাদের যে ভোকালটা ছিল 18-তে অনেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশি শোনা যেত। তাহলে আমরা কী করবো, -20 দিয়ে দেখবো। -20, এটা আমাদের ফেড ডিউরেশন থাকবে 500। অ্যান্ড দেন আমরা ক্লিক করবো জেনারেট কি ফ্রেম। নাও লেটস প্লে। ফ্লোটিলা অভিযানে আটক 137 অধিকার কর্মীকে তুরস্কে পাঠালো ইসরায়েল। 8 মাসে 390 শিশু কন্যা ধর্ষণের শিকার। বাংলাদেশ অবিচারের কাছে মাথা নত করে না, তারেক রহমান। দেশের বাজারে ফের স্বর্ণের দাম বেড়ে 2 লাখ ছুঁই। এতক্ষণ শুনল শিরোনাম, এবারে বিস্তারিত। আচ্ছা, শিরোনাম এবারে বিস্তারিত, তারপরে আমাদের একটা ফেড আউট দিতে হবে এই জায়গায়। বিস্তারিত এই জায়গায় যেহেতু কথা শেষ, সেই জায়গায় কোনো মিউজিক থাকবে না। সো দ্যাট আমাদের এখানে দৌড়ে শেষে নিয়ে আসবো, অথবা এই যে লেভেলটা আছে এটাকে ধরে একদম শেষে নিয়ে যাবো। আমি আবার দেখাই, এইখানে দেখেন যে লেভেলটা আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকে, এই লেভেলটাকে ধরে আমরা একদম নিচে শেষে ছেড়ে দেবো। এতক্ষণ শুনল শিরোনাম, এবারে বিস্তারিত। এভাবে থাকবে। ওকে ফাইন, এবার চলেন আমরা ফুটেজ অ্যাড করবো। সো ফুটেজটা কী হবে, আর একটা বিষয় আপনি কি নোটিস করছেন কিনা জানি না, এখানে দেখেন প্রথমে আমার মিউজিক বেশি ছিল, তারপরে কথা বলার সময় ভোকালটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমে গেল, আবার যখন কথা বলছি না সাউন্ড খালি এই জায়গায়, সে জায়গায় আবার সাউন্ড বেড়ে গেছে। আবার প্লে করি, দেখেন। ফ্লোটিলা অভিযানে আটক 137 অধিকার কর্মীকে তুরস্কে পাঠালো ইসরায়েল। 8 মাসে 390 শিশু কন্যা ধর্ষণের শিকার। ঠিক আছে, আপনারা হয়তো নোটিস করেছেন বিষয়টা। ওকে চলেন এবার আমরা তাহলে ফুটেজ নিয়ে আসি। ফ্লোটিলা অভিযানে আটক 137 অধিকার কর্মী। ওকে চলেন সার্চ করি, সরি। ওকে, ফ্লোটিলা অভিযানে আটক 137, ফাইন, চলে আসলো। জাস্ট আমরা এখান থেকে আমরা আপাতত ইমেজ দিয়ে করি, যেহেতু ফুটেজ আমাদের কাছে নাই। সো আপাতত আমরা ইমেজ দিয়ে করি, পরে আমরা ফুটেজ অ্যাড করব, ঠিক আছে। ইমেজটা আমি সরাসরি ডাউনলোডসে রাখি। আমার দেখেন এখানে ওয়েব ফাইল ডাউনলোড হইতেছে, সেটা নিয়েও কিন্তু একটা কনফিউশনের বিষয় আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হইতেছে ওয়েবি ফাইল কিন্তু সব ডিভাইসে প্লে হয় না। সেক্ষেত্রে আপনারা কী করবেন, ক্রোমে একটা এক্সটেনশন ইনস্টল করে নেবেন, যেটার নাম হচ্ছে সেভ ইমেজ টাইপ। সেভ ইমেজ অ্যাজ টাইপ, জাস্ট সার্চ করবেন ক্রোম ওয়েব স্টোর, দেন ক্রোম ওয়েব স্টোরে চলে যাবেন, দেন এখান থেকে সার্চ করবেন সেভ অ্যাজ ইমেজ টাইপ, দেখেন এখানে চলে আসবে এরকমটা। দেন এক্সটেনশনটাকে জাস্ট অ্যাড করে নেবেন। তাহলে চলে না, এবার আমরা এখানে চলে যাই, মাউসের রাইট ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ টাইপ, এখানে দেখবেন শো করবে এটা। এই যে সরাসরি সেভ অ্যাজ ইমেজ না করে সেভ অ্যাজ ইমেজ টাইপে যাবো, দেন এখান থেকে আমরা সেভ অ্যাজ জেপিজিতে করে ফেলবো, যে কোনো ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারবেন। ফাইন, এবার চলে যাই ফাইলটাতে, এবার ছবিটাকে আমরা ধরে নিয়ে আসি। তাই না, জাস্ট এটার উপরে ছেড়ে দিলাম। কোন পর্যন্ত দেখেন, আমাদের যে জায়গায় ভিডিও শেষ হলো এটা, ফ্লোটিলা তাহলে এই জায়গা থেকে শুরু হবে।
একটা জিনিস বলে রাখি, আপনি ইমেজ চাইলে যত বড় ইচ্ছা যত ইচ্ছা তত বড় করতে পারবেন, এভাবে এক্সটেন্ড করতে পারবেন। কিন্তু ভিডিও কিন্তু করবেন না, কারণ ভিডিও যতটুকু অতটুকুই আপনি করতে পারবেন। তবে সেটার একটা পদ্ধতি আছে, আপনারা লুপ করতে পারবেন। সেটা দেখাবো পরে। তো আগে আমরা এটার ভোকাল কোন পর্যন্ত দেখেন। ফ্লোটিলা অভিযানে আটক 137 অধিকার কর্মীকে তুরস্কে পাঠালো ইসরায়েল। 8 মাসে এখানে আবার আরেকটা আমরা ইউজ করবো। আচ্ছা দেখেন, আমার ছবিটা কিন্তু ছোট। ছবিটা কিন্তু ছোট, পুরো স্ক্রিনের জোরে কিন্তু আসে নাই। আমরা একটা শর্টকাট অ্যাড করেছিলাম কিবোর্ডে এস প্রেস করলে আমাদের কি হবে, ফিল ফ্রেম। আমরা জাস্ট কিবোর্ড থেকে এস প্রেস করবো, দেখেন এটা পুরোটা ফিল হয়ে গেছে। অর্থাৎ এই যে ছোট ছবিটা এটা পুরো স্ক্রিন জুড়ে এখন চলে আসছে, তাই না? সো এই ভিডিওটা কোথায় আছে আমি দেখাই দিতেছি। আপনারা যারা পূর্ব ভিডিও দেখেন নাই তারা হয়তো জানেন না। সো আপনাদের কিন্তু সকলের এই বিষয়টা জানা উচিত। দ্যাটস ওয়াই আমরা আবার একটু দেখিয়ে দিচ্ছি বিষয়টা। আমরা কিন্তু একেবারে আমাদের ডে 1-এর ভিডিওতে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করেছিলাম। দেখেন কিবোর্ড থেকে আমরা এই যে দেখেন এস সেট টু ফ্রেম সাইজ অথবা ফিল ফ্রেম সাইজ, যার যেটা ইচ্ছা সেটা দিয়ে রাখবেন। সো আমি কিন্তু ফিল ফ্রেমটাই রিকমেন্ড করেছিলাম। সো ফিল ফ্রেমটাই আমরা দেখেন আজকে কাজে লাগছে। সো যারা আমার সেটিং করেন নাই তারা দ্রুত কিন্তু এই ভিডিওটা দেখে সেটিংস করে নেবেন। আদারওয়াইজ আমি যেভাবে কাজ করব সেভাবে কিন্তু আপনারা কাজটা শিখতে পারবেন না। ওকে ফাইন, আমি বারবার কিন্তু সাউন্ডটা মিউট করতেছি, আপনারা হয়তো বুঝতে পারছেন আমার খুব ঠান্ডা লেগেছে, যার কারণে প্রচণ্ড পরিমাণে কাশি। সো এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। ওকে ফাইন, এবার আমরা এখানে জাস্ট আমরা কী করবো, কিবোর্ড থেকে এস প্রেস করবো, দেখেন এটা কিন্তু ফিল হয়ে গেছে। ওকে ফাইন, এবার পরবর্তী ফুটেজ। 8 মাসে 390 শিশুকন্যা ধর্ষণের শিকার। 8 মাসে 390 শিশুকন্যা ধর্ষণের শিকার। সো চলেন সার্চ করি 8 মাসে 390। আচ্ছা এভাবে দিই 8 মাসে 390 শিশু ধর্ষণের ধর্ষণের শিকার। সো ধরেন আপাতত জাস্ট আমরা একটা ধর্ষণের ইমেজ নিয়ে যাই আপাতত আমরা। আর কিছু না দরকার নাই, এটা নিয়ে গেলাম নাকি, এটা নিয়ে যাই যেহেতু শিশুকন্যা, এটাই এটা সুন্দর হবে। ওকে ফাইন, মাউস রাইট ক্লিক করে সেভ অ্যাজ ইমেজটাই জেপিজি ওপেন। এটাকে ধরে নিয়ে টাইম লাইনে নিয়ে ছেড়ে দিলাম। এবার কোন জায়গায় বসবে আমার, যেহেতু এইটা ভোকাল 8 মাসে অর্থাৎ এই ফুটেজের পরেই বসবে। 8 মাসে 390 শিশুকন্যা ধর্ষণের শিকার। বাংলাদেশ যেখান থেকে বলবো অর্থাৎ পরবর্তী ভোকাল যেটা, সেই জায়গায় এসে কিন্তু এটা কেটে যাবে। শিশুকন্যা তাহলে এটা কিন্তু এক্সটেন্ড কিন্তু হলো না। ক্লিক করে ফিল ফ্রেম। 390 শিশুকন্যা ধর্ষণের শিকার। বাংলাদেশ অবিচারের কাছে মাথা নত করে না তারেক রহমান। বাংলাদেশ অবিচারের কাছে মাথা নত করে না তারেক রহমান। সো জাস্ট আমরা তারেক রহমানের একটা ছবি নিয়ে আসবো। আমি একটা জিনিস একবারই দেখাচ্ছি, কয়েকবার দেখিয়েছিলাম যদিও, কিন্তু তারপরেও আপনারা এই বিষয়গুলো কিন্তু মনে রাখবেন। না মনে থাকলে আপনারা কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখে নেবেন। অবিচারের কাছে মাথা নত করে না তারেক রহমান। দেশের বাজারে ফের স্বর্ণের দাম বেড়ে 2 লাখ ছুঁই। আচ্ছা, স্বর্ণের দাম বেড়ে 2 লাখ ছুঁই, অর্থাৎ গোল্ড জুয়েলারি। সো গোল্ড জুয়েলারি আমরা জাস্ট হচ্ছে এটা নিয়ে যাই। দেশের বাজারে ফের আচ্ছা এবার শেষেরটা দেখেন, এই আউটরো রাগ পর্যন্ত হবে। দেশের বাজারে ফের স্বর্ণের দাম বেড়ে 2 লাখ ছুঁই। এতক্ষণ শুনল শিরোনাম, এবারে বিস্তারিত।
বাস শেষ কিন্তু দেখছেন। সো এই যে দেখেন আমরা যে ছবিগুলো এখানে ইউজ করেছি, আমি একটু মিউট করে রাখি এখানে। আমরা যে ছবিগুলো এখানে ইউজ করেছি, একটা ছবি কিন্তু স্লাইডার নাই, দেখেন কোনো অ্যানিমেশন নাই, জাস্ট স্টিল, তাই না? একদম স্টিল আটকে আছে, স্টিল স্টিল কোনো ধরনের অ্যানিমেশন নাই। বিভিন্ন নিউজে দেখবেন যে ছবি স্লাইড হয়, ছবিটা অ্যানিমেশন হয়। সো আমরা এই স্লাইডারটা কীভাবে করব, প্রিমিয়ার প্রোর ভিতরে আমরা করব স্লাইডারটা, সেটাও আমরা শিখব আগামী ভিডিওতে, অর্থাৎ নেক্সট ক্লাসে। সো আজকে এই পর্যন্ত আমরা জাস্ট ফুটেজ অ্যাড করলাম, মিউজিক সোর্সিংটা চিনলাম, অ্যান্ড মিউজিকের সাউন্ড আমরা কীভাবে ব্যালেন্স করব সেটা শিখলাম। পরের ভিডিওতে আমরা শিখব কীভাবে আমরা ইমেজ স্লাইড করব, স্লাইড ইমেজ করব, যেটাকে মূলত আমরা স্লাইডার বলে থাকি। ইমেজটাকে আমরা অ্যানিমেট করব মূলত, সেটা শিখবো আমরা পরবর্তী ক্লাসে। সো এই ছিল আজকের ক্লাস। আর অনেকেই বলেছেন যে কীভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ডাউনলোড করবেন। সো এই বিষয়টা নিয়ে হচ্ছে সরাসরি আপনারা আমার ওয়েবসাইটে চলে যাবেন shahriarshubo.com। shahriarshubo.com এতে গেলেই আপনারা সেখানে প্রিমিয়ার প্রো ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডিরেক্টলি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? সো এই ছিল আজকের ক্লাস, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড এই ভিডিওতে একটা লাইক করে দেন। আর হচ্ছে আপনারা কি শিখতে পেরেছেন, কি জানতে চান, কোন জায়গায় আটকে গেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু ক্লাসটা ফ্রি, সো একটা সাবস্ক্রাইব আমি অবশ্যই ডিজার্ভ করি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে উইথ আস, গুড বাই।